হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের বড় পিসির বাড়ির লাস্ট ডে। আজকে আমরা সবাই বাড়ি ফিরে যাব। তো সেই কারণে ভাবলাম যে বড় পিসির বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে বড় পিসির বাড়ির এন্ট্রান্স, আর এটা হচ্ছে বড় পিসির নিচের তলা। তবে বড় পিসির নিচের তলা এখন ফাঁকাই পড়ে থাকে। তার কারণ হচ্ছে যেহেতু এখন বড় পিসি নিচের তলার রান্নাঘরটা ইউজ করতে পারে না, মানে করে না। বড় পিসির হাঁটুর প্রবলেমের জন্য এত ওপর নিচ বড় পিসি করতে পারে না। তো সেই কারণে নিচের তলায় এখন রান্নাবান্নাও হয় না, আর সেই জন্য বিশেষ কেউ থাকেই না। সবাই এখন বেশিরভাগ দোতলাতেই থাকে। আর বড় পিসির রান্নাঘরটাও আবার নতুন করে দোতলাতে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে বড় পিসির পেছন দিকটা। এখানে ওই বাসন টাসন মাজা হয়, মানে দোতলা থেকে নামিয়ে নিয়ে এসে এখানেই বাসন টাসন মাজা হয়। আর ওই পেছনে অনেক ফুল গাছও রয়েছে। আর এইটা হচ্ছে বড় পিসির দোতলার নতুন রান্নাঘর। এই মাস দুয়েক হলেও এটা করা হয়েছে একদমই নতুন করে। তো এখানেই এখন বড় পিসি রান্নাবান্না করে। তবে বড় পিসি করে না, রান্নার কাকিমা রয়েছে, রান্নার কাকিমা করে। রান্নার কাকিমা যেদিন আসে না বা কোনো স্পেশাল পদ যেটা বড় পিসির করতে ইচ্ছা করে সেটাই করে বড় পিসি শুধুমাত্র। তাছাড়া বড় পিসি এখন আর দাঁড়িয়ে রান্না বেশিক্ষণ করতেও পারে না, সেই জন্য বড় পিসি এখন আর রান্না করে না। নিচ থেকে চলে এসেছি ওপরে। এই হচ্ছে বড় পিসির দোতলা। এই যে এই দিকে হচ্ছে একটা ঝুল বারান্দা, তবে এখন ওই ঝুল বারান্দাটার সাথেই রান্নাঘরটা অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। আর এদিকে দুটো বেডরুম রয়েছে, আর সোজা হচ্ছে বড় পিসির বাথরুম। আর এখন যে জায়গাটায় রান্নাঘর ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আগে এই জায়গাটায় খাট পাতা ছিল, তো এখন সেটা উঠিয়ে দিয়ে এখন এই জায়গাটা সম্পূর্ণ রান্নার বন্দোবস্ত করে নেওয়া হয়েছে। আর এখন এসেছি হচ্ছে বড় পিসির তিনতলাতে। এটা বড় পিসির তিনতলা। তো এই তিনতলার সামনেটা পুরো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, আর ওখান থেকে লোহার সিঁড়িটা বড় পিসির চারতলায় ছাদে যাওয়ার জন্য। আর তিনতলার এই সামনেটাতে একটা সোফা সেট পাতা রয়েছে, যদিও ব্যবহার করার মতন কেউ নেই, এসে বসার মতনও কেউ নেই। আর তিনতলায় এটা হচ্ছে পিসেমশার ঘর। বাড়িতে দুজন মাত্র মানুষ থাকে এত বড় একটা বাড়িতে, আমার বড় পিসি আর পিসেমশাই। তো ওই হয়তো পিসেমশাই কখনো একটু সামনেটায় যে বসলো টসলো, বড় পিসি তো কখনো ওঠেই না। এই ঘরটাতে পিসেমশাই থাকে, বড় পিসি দোতলাতেই থাকে। তিনতলার এই বাদিকটাতেও আরেকটা ঘর রয়েছে, তবে সেটা ইউজ হয় না, বন্ধই পড়ে থাকে। ওই দাদারা আসলে কখনো সখনো যদি থাকে তাহলে হয়তো ঘরটা খোলে। খাটটার সবই রয়েছে ঘরটাতে, তবে ঘরটা বন্ধই থাকে, কেউ ইউজ করে না। করে না মানে ইউজ করবার কোনো লোক নেই। দুজন মানুষ আর কতগুলো ঘর ব্যবহার করবে। তো স্নান সেরে আমরা সবাই মিলেই এবার হাতে হাতে নিয়ে বসে পড়ছি একবারে দুপুরের খাওয়া দাওয়াটা সারতে। তার কারণ হচ্ছে আজকে যেহেতু আমরা চলে যাব আর আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, সেই কারণে আমাদের ব্যস্ততা রয়েছে। তো দেখো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি। আর বড় পিসি ভীষণ মন খারাপ করছে। বড় পিসি সবসময় এরকমই করে, যখনই আমরা আসি না কেন কিছুতেই আমাদের ছাড়তে চায় না। আজকেও সেই একই জিনিসই করছে, সমানে বলে যাচ্ছে তোরা আজকের দিনটা থাক, তোরা আজকের দিনটা থাক। কিন্তু সত্যি কথা বলতে কি, মেজো কাকিমার থাকার কোনো উপায় নেই, কারণ আগামীকালকে ভাই বেরিয়ে চলে যাবে। আর মালাও থাকতে চাইছে না, যেহেতু ছোটো কাকু ভোরবেলা বাড়িতে চলে গেছে, তো সেই কারণে মালাও থাকতে চাইছে না। আর পাকড়াও করেছে হচ্ছে আমাদের, বলছে তোরা অন্তত থেকে যা, কালকে যাস। তাই আমি বললাম বড় পিসি সবাই যখন যাচ্ছে তাহলে একেবারে চলেই যাই সবার সাথে, আবার আসবো। তো যাই হোক, আমরা কেউ থাকতে রাজি হইনি দেখে তো সেই বাচ্চা মানুষের মতন কান্না শুরু করেছে। যদিও প্রত্যেকবারই বড় পিসি যখন গাইঘাটা থেকে ফেরে, মানে আমার বাপের বাড়ি থেকে, তখনও বড় পিসি প্রত্যেকবার কাঁদে। আর আমরাও যখনই বড় পিসির বাড়ি থেকে চলে যাই তখনও বড় পিসি কাঁদে, খুব মনটা খারাপ লাগে। আসলে অনেকটাই তো বয়স হয়ে গেছে, এখন আর একা একা যাতায়াতও করতে পারে না, ইচ্ছা করলেই চলে যেতে পারে না। তো বেরিয়ে পড়বো এবারে আমরা সবাই। আর সত্যি সত্যি বড় পিসির জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। বড় পিসিকে সাথে করে কয়েকদিনের জন্য নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে বড় পিসি বেরোতে পারবে না, আসতে পারবে না, তো সেই কারণে সেটা আর হবে না। তো বেরিয়ে পড়েছি আমরা। আর ওই যে দূরে বড় পিসি দাঁড়িয়ে রয়েছে গেটটা ধরে। ঢাকুরিয়া স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা।
টিকিট কাটাও হয়ে গেছে, এক্ষুনি একটা ট্রেন বেরিয়ে গেল। আমাদের টিকিট কাটা হয়নি বলে ট্রেনটা আমরা ধরতে পারলাম না। তবে যাই হোক, অসুবিধা নেই, এখানে ট্রেন ঘন ঘন মিনিট 10-এর মধ্যেই আবার চলে আসবে। আর শিয়ালদা থেকে আমাদের ট্রেন হচ্ছে 5:40-এ। তো আমাদের সবার শুধু এখন একটাই টেনশান যে শিয়ালদা থেকে উঠে আমরা সবাই বসার জায়গা পাবো কি না, যেহেতু বনগাঁ লোকাল, আর বনগাঁ লোকালে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।